প্রথম দফা নির্বাচনে ইলেকশন কমিশন যে লক্ষ্য রেখেছিল একেবারে হিংসামুক্ত শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করে রাজ্যের নির্বাচনের অভিমুখটাই পরিবর্তন করে দেওয়া, সেই অভিষ্ট লক্ষ্য কিন্তু একেবারেই অর্জিত হয়নি। এই নির্বাচন অবশ্যই কোনো মৃত্যু ঘটেনি। আমরা অবশ্যই বলবো যে পঞ্চায়েত নির্বাচনের মতন লাশের পর লাশ পড়েনি, কিন্তু এই নির্বাচন কমিশন যে লক্ষ্য রেখেছিল যে পশ্চিমবাংলায় চলে আসা কালচারের মধ্যে একটা পরিবর্তন আনবে, ইলেকশন কমিশন কিন্তু সেই কাজটি করে উঠতে পারেনি। কেন পারেনি? তার কারণ সমস্ত নির্বাচনী যে কুব্যবস্থাগুলো এই দিনও কিন্তু প্রতি মুহূর্তে উঠে এসেছে। সিতায়ে বিজেপির এজেন্ট সমেত আহত হয়েছেন বিভিন্ন বিরোধী দলের এজেন্ট 11 জন। আবারও বলছি দর্শক, বিজেপির এজেন্ট সিতায়ে যেমন চূড়ান্তভাবে আহত হয়েছেন, সব মিলে 11 জন এজেন্ট হাসপাতালে ভর্তি। অর্থাৎ হিংসামুক্ত নির্বাচন আমরা কিন্তু দেখলাম না। অগ্নিমিত্রা পাল সমেত 4 জন প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে। অর্থাৎ এই যে আপনি বছরকে বছর দেখেন না যে প্রার্থীদের গাড়ি ভাঙচুর হয়, এই ছবিও কিন্তু আজকে আপনি দেখলেন। একাধিক জায়গায় কংগ্রেসি এজেন্ট, জনতা উন্নয়ন পার্টির এজেন্ট সমেত বিভিন্ন বিরোধী দলের এজেন্টকে বুথ ছাড়া করা হয়েছে এবং রাজ্যের শাসক দল সরাসরি অভিযুক্ত হয়েছেন। এটা আপনারা দেখে অভ্যস্ত কিনা? এজেন্টদেরকে বুথ থেকে বের করে দেওয়া, সেই রোগও কিন্তু আজকে আমরা দেখেছি। 2 জন বিজেপি প্রার্থীকে, একজন দুবরাজপুরের, আরেকজন কুমারগঞ্জের প্রার্থী, তাদেরকে তৃণমূল কংগ্রেস সরাসরি মেরেছে। কুমারগঞ্জের প্রার্থী এমন মার খেয়েছে, তারপরে বলেন না আমাকে তেমন মারেনি। এ অদ্ভুত ধরনের বিজেপি দল। চোখের সামনে দেখলাম 5টা পাঞ্চ দিয়েছে, মুখ থুপড়ে দিয়েছে। তারপরেও সাংবাদিকরা বলছে আপনি তো মার খেলেন। না, আমি তেমন মার খাইনি। আমি জানি না এরপরে কোন মার খেলে বলবে যে মার খেয়েছি। কিন্তু দর্শক, প্রার্থী যখন মার খায়, দুবরাজপুরেতেও আমরা দেখলাম প্রার্থী এবং তার এজেন্টের সারা গায়ে রক্ত। আপনি তামিলনাড়ুতে কোনো প্রার্থী মার খেয়েছে? আজকে 23 তারিখে আজকে নির্বাচন ছিল। কেরালাতে একজন প্রার্থী দেখাতে পারবেন যে মার খেয়ে রক্তাক্ত হয়েছে? কিন্তু পশ্চিমবাংলাতে আপনি দেখালেন। তাহলে ইলেকশন কমিশন, আপনি যে বড় বড় কথা বলেছিলেন যে একেবারে ভয়মুক্তভাবে, শান্তিপূর্ণভাবে, রক্তপাতহীনভাবে নির্বাচন পরিচালনা করবেন, সেই প্রতিশ্রুতি কি হলো? পারুই, দমকল, তুফানগঞ্জ সমেত 20টি জায়গা শুধু আমরা আইডেন্টিফাই করেছি যেখানে পাড়া থেকে বুথ পর্যন্ত বিরোধী ভোটাররা আসতে গিয়ে আক্রান্ত হয়েছে। আপনারা তুফানগঞ্জের ছবিটা দেখেছেন, চেয়ার পেতে তৃণমূলীগুলো বসেছিল, তারপরে লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনী গেছে। পারোয়ে আপনারা দেখেছেন যে মহিলারা কিভাবে অভিযোগ করছেন, তাদের ভোটদানে বাধা দেওয়া, হুমকি দেওয়া। ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ যেখান থেকে গ্রামগুলোর থেকে মানুষ ভোট দিতে আসে, সেই পুরনো তো ছবি কি করতে পাল্টেছে? শুধুমাত্র ক্যামেরায় ধরা পড়েছে 20টি জায়গায় যেখান থেকে গ্রাম থেকে বুথে আসতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আচ্ছা, আপনারা বলুন,
যারা আমাদের রক্ষা করবে, যারা নিরাপত্তা দিবে, আজকে তাদের কি অবস্থা ছিল আপনারা দেখেছেন? সিআরপিএফের উপর ইট বৃষ্টির ছবি আপনারা দেখেছেন তো। তারপরেও আপনি ইলেকশন কমিশনকে বলবেন জয় ইলেকশন কমিশন জয়। যারা, যে দুষ্কৃতীরা সিআরপিএফের উপরে ইট বৃষ্টি করে দেখাতে পারে, তাদের কলজের দম তারা দেখিয়েছে, তাদের কলজের জম দেখিয়েছে তারা। তার মানে এখনও যারা দুষ্কৃতী, তাদের শক্তি কয়েক গুণ বেশি সিআরপিএফের থেকে। ফলে দুষ্কৃতী রাজ যেটা আমরা বলি, তাদের সম্মুখীন হয়ে সিআরপিএফকে কিন্তু আক্রান্ত হতে হয়েছে। আমরা এটাও দেখেছি ফলস ভোটিং, পশ্চিমবাংলায় ফলস ভোটিং হয়। আপনারা দেখেছেন যে শিলিগুড়িতে প্রথমবার ভোট দিতে এসছে একজন মহিলা, তিনি এসে দেখলেন তার ভোট পড়ে গেছে, তারপরে তাকে টেন্ডার ভোট দিতে হলো। কে ফলস ভোট দিল? ইলেকশন কমিশন। আপনারা তো আমাদেরকে বলেছিলেন যে একটিও ফলস ভোট দেবেন না, মানে দেওয়া মানে অধিকার থাকবে না কারো। ফলস ভোটের কালচার থেকে আমাদেরকে মুক্তি দিবেন। ফলস ভোট বহু জায়গায় পড়েছে, কিছু ক্যামেরাবন্দি হয়েছে, বাকিটা হয়নি। আপনারা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন কোনো সিআরপিএফ অন্য কারো খাবার খাবে না। মালদা মুর্শিদাবাদ সমেত বিভিন্ন জেলায় পঞ্চায়েত প্রধানরা কেমন আয়োজন করেছিল, ইলেকশন কমিশন আপনাদের ধরা পড়েনি কেন? আচ্ছা, যে ফলস ভোট দিতে গেছিল আপনাদের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েনি? ওয়েবকাস্টিংয়ে ধরা পড়েনি? তাহলে সে কে ফলস দিল এতক্ষণে আপনারা জানাতে পারছেন না কেন? তাকে অ্যারেস্ট করতে পারছেন না কেন? এবং সবচেয়ে বড় কথা, প্রায় 90% ক্ষেত্রেই রাজ্যের শাসক দল তারা অভিযুক্ত। আপনারা বলবেন যে বহু সংখ্যক লোক ভোট দিয়েছে। 3টে কারণে ভোট 95% পর্যন্ত কাস্টিং হয়েছে, আর একটু বেশিও হতে পারে, 96-97% পর্যন্ত হতে পারে। তার 3টে কারণ ছিল। একটা কারণ ছিল যে যেগুলো জল ভোট সেগুলো বাদ হয়ে গেছে। আপনারা জানেন 63 লক্ষ জল ভোট বাতিল হয়েছে, মৃত ভোট আছে, স্থানান্তরিত ভোট আছে, জল ভোট বাদ হয়ে গেছে। ফলে জল ভোটটা যখন বাদ হয়ে গেছে তখন মোট ভোটের সংখ্যা কমে গেছে, মোট ভোটারের সংখ্যা কমে গেছে। ফলে যে ভোটটা পোল হয়েছে সেই কনটেক্সটে যখন পার্সেন্টেজ করেছি 96-97% লোক ভোট দিয়েছে। বদরক্তটা বার হয়ে যাওয়ার পরে বিশুদ্ধ রক্ত ভোট হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে মানুষ এবার বুঝতে পেরেছে তার অধিকারটা মানে বুথে গিয়ে দেখতে হবে, এবং বুথে গিয়ে সে দেখবার চেষ্টা করেছে যে আমার ভোটটা ঠিক মতন আছে তো, আমি ভোট দিতে পারবো তো, এবং আমার ভোটটার তালিকার নাম আছে তো। সেই কারণে মানুষের একটা আর্ট ছিল যে এবার গিয়ে দেখবো বুথে আমার নামটা আছে কিনা। সেই কারণে মানুষ অন্যবার হয়তো ভোট দেয়নি, কিন্তু এবার কিন্তু তারা ভোট দিয়েছে। থার্ড যেটা, ইলেকশন কমিশন বারবার প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও রক্ষা করতে পারেনি সেইভাবে, দিকে দিকে অশান্তি হয়েছে, জেলায় জেলায় অশান্তি হয়েছে, প্রার্থীরা আক্রান্ত হয়েছে, এবং বাংলায় নজিরবিহীন একটা উদ্যোগ আপনারা নিয়েছিলেন বটে, সেইটাতে আশ্বস্ত হয়ে বহু সংখ্যক লোক কিন্তু ভোট দিয়েছিল। কিন্তু যে প্রশ্নটা আসছে, আজকে যে ট্রেলারগুলো দেখলাম, কুমারগঞ্জে বিজেপির প্রার্থীকে আক্রান্ত হতে দেখলাম, খয়রাশোলে 2 দলের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশকে গুলি চালাতে মতন উদ্যোগ নিতে হলো, বুথের পর বুথ এলাকাতে দেখলাম যেভাবে অশান্তি আসলো। ফলে এই যে মাছিও গলবে না বুথে, যে গল্পটা আপনারা শুনিয়েছিলেন, শেষ পর্যন্ত সেটা কিন্তু হলো না। ফলে সব শেষে আমি যেটা বলবো, আমার আশঙ্কা হচ্ছে যে 29 তারিখে সব তাস রাজ্যের শাসক দল খেলবে না তো, সব 29 তারিখে মরণ কামড় হবে না তো, এবং শেষ পর্যন্ত এসআইআর নিষ্পত্তি করতে, এসআইআরের একটা বিশুদ্ধ ভোটার তালিকা করতে যেমন ইলেকশন কমিশন ব্যর্থ হয়েছে, আবারও একটা বিশুদ্ধ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন করতে ইলেকশন কমিশন ব্যর্থ হবে না তো। কিন্তু আমি আজকের যে সামগ্রিক অবস্থান, তাতে ইলেকশন কমিশন যদি 10-এর মধ্যে পরীক্ষা বসে,
5 নম্বরের বেশি কিন্তু দিতে পারছি না, কারণ মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে পারেনি। সেই রকম পেশি শক্তির আস্ফালন দেখলাম, সেই রকম ফলস ভোটের উদ্যোগ দেখলাম, বিভিন্ন রাজনৈতিক দলের সংঘর্ষ দেখলাম, প্রার্থী রক্তাক্ত হতে দেখলাম, বহু জায়গাতে এজেন্টকে মারধর করে বার হতে দেখলাম, সিআরপিএফকে ম্যানেজ করবার মতন উদ্যোগ দেখলাম। ফলে সব দেখার পরে আমার প্রত্যাশা যতটা ছিল, আমি দেখলাম তার 50% প্রত্যাশাই ইলেকশন কমিশন আজকে কিন্তু কার্যকারী করতে পারেনি।